খেলা শুরু হইলে 2 মিনিটও টিকতে পারে না মাঠে, আর এর আসছে শিবিরের সাথে লাগতে। আজকের পর থেকে রংপুরের ছাত্রদল নামে কোনো শব্দ থাকবে না ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে উস্কানিজনক কথাবার্তা। এইসব ঘটনা দেখে মানে খুব কষ্ট লাগে। কারণ কি, একটু চিন্তা করে দেখেন যে আপনার ছোট্ট একটা বাংলাদেশের ছোট্ট একটা থানার বা জেলার একজন নেতা, এবং কি দেশেরই নেতা হন, কিন্তু সে কি করতেছেন আপনারা, যে দেশের যদি ভালো চান, দেশের জনগণের যদি ভালো চান, তাহলে তো অবশ্যই যে জনগণের ভালো চিন্তা নিয়ে চলবেন। কোনো জনগণকে কখনো এরকম টর্চার করতে পারবেন না। কারণ কি, এটা হচ্ছে গণতন্ত্রের দেশ, এটা রাজতন্ত্র না যে কেউ কথা বলতে পারবো না, সবাই কথা বলতে পারবো এখানে। এর জন্য যে মানে এভাবে শোডাউন দিবেন, এগুলা কখনো আশা করে না কার কাছে কাউ। আর সবচেয়ে বেশি কষ্ট লাগলো যে মাদ্রাসার ভিতরে এসব ঘটনা। আসলে আপনারা তো মুসলমান, কিন্তু কে ভালো কে খারাপ, আপনারা সবাই যেহেতু দেশের ভালো চাইতেছেন, দেশকে আগিয়ে নিয়ে যাওয়া চাইতেছেন, তাহলে সবাই আরেকজনকে ইয়া করেন কেন, ক্ষতি করতেছেন কোন কারণে? কারণ কি, আপনারা সবাই তো দেশের নাগরিক, দেশের ভালো চাইতেছেন। তাহলে তো এইগুলা যারা দেশের ভালো চাই, এগুলা কাজ কখনো করা সম্ভব না। সেও দেশের আপনার নাগরিক, আপনিও দেশের নাগরিক। এই দল নিয়া এইসব গন্ডগোল কি দেশে কি আজীবনে চলে যাব? আমাদের সাথে অন্য অন্য দেশ স্বাধীন হয়েছে, তখন যায় কি হয়েছে, আজকে তারা কোথায় পৌঁছে গেছে, আর আমাদের দেশ আজকে ওই আগের জায়গায়, যে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, এগুলোই চলবো। আর জনগণের কোনো মানে নিরাপত্তা নাই। আর সরকার যেই আসবো সে কি চোখে মানে কাঠের চশমা পরে থাকবো? এগুলো সিস্টেম কি সরকারের দায়িত্ব করার পালন না? সরকার চাইলে তো 2 দিনের ভিতর দেশের সমস্ত আইন সিস্টেম একবারে 100তে 100 শত করে ফেলাইতে পারে। সরকার করতেছে না কোন কারণে? এটা আমার সরকারের কাছে প্রশ্ন।